আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত তয়্যিবা দান করে জিলকদ মাসে আসার তৌফিক দান করেছেন জুমার দিনে। যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সে মহান রবের শুকরিয়া আমরা আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সব ব্যক্তির চেনা যে আলামত 10টি, আমি আগামী জুমায় 3টা আলোচনা করেছিলাম, এখনো 7টা পয়েন্ট বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে আমি পয়েন্টগুলো শেষ করার চেষ্টা করব। আর এই সৎ ব্যক্তি চিনার এই 10টা আলামত যদি আপনার মধ্যে থাকে, বুঝতে হবে ওই ব্যক্তি সৎ। আর যদি এই আলামতগুলো যদি না থাকে, বুঝতে হবে ওই ব্যক্তি অসৎ। আর ওই অসৎ ব্যক্তির সাথে মিশলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। আর যদি সৎ ব্যক্তির সাথে মিশে এই 10টা আলামত যদি কোনো ব্যক্তির সাথে মিলে যায়, ওই ব্যক্তির সাথে যদি আপনার বন্ধুত্ব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ওই ব্যক্তির জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে সৎ এবং অসৎ, সৎ ব্যক্তি জান্নাত, অসৎ ব্যক্তি জাহান্নাম, এদিকটান করে গুরুত্বপূর্ণ সহকারে আগামী জুমায় বলছিলাম। 1 নম্বর পয়েন্ট বলছিলাম নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর বলেছিলাম সময়ের নামাজ আদায় করতে হবে। 3 নম্বর বলেছিলাম সত্য কথা বলতে হবে, খুশি করার জন্য কাউকে মিথ্যা বলা যাবে না। 4 নম্বর পয়েন্ট আসে আমরা এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলছেন তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো, কোনো মানুষের সম্বন্ধে তোমরা কুধারণা করো না। আর আমরা এমন মুসলমান, একটা মানুষ যদি আসতে দেরি করে কিংবা একটু কোনো কারণে কথার মতকেলা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি আমরা সমাজের অনেক মানুষ আছে যাদের মধ্যে ইমান নাই, মুনাফিক বা ইমান মার্কা লোক, এরাই মানুষের সম্বন্ধে রচনা করে, এরাই কুধারণা করে। বলেন সৎ ব্যক্তি হলে সৎটাই তার মধ্যে আসবে, আসবে না তো সৎ চিন্তা আসবে। আর যদি অসৎ ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তির অসৎ চিন্তা আসবে। কথা কি রাখতে পারলাম? তাহলে সৎ হলে সৎ ধারণা হবে, কুধারণা হলে অসৎ হলে তাহলে তার অসৎ ধারণা কুধারণা হবে। আল্লাহ রাব্বুল আলামিন